জোরায় সাকিবের রাজনৈতিক দল গণসংস্কৃতি আন্দোলন নিবন্ধন পেয়েছে। হাইকোর্টের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন ইজি। মঙ্গলবার নির্বাচন কমিশনের সচিব শফিউল আজমের স্বাক্ষরিত বিজ্ঞাপন এই তথ্য জানানো হয়। বিজ্ঞাপনে এসি যারা বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রতিষ্ঠান নং 13805/2018 সালের বিগত 2019 সালের 11 এপ্রিলে প্রদত্ত রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে The Presentation of the People Order 1972 চ্যাপ্টার PIA এর প্রধান অনুযায়ী প্রধান কার্যালয় 306 থেকে 307 রোজভিউ প্লাজা 185 বীরভদ্রম CR দত্ত রোড হাতিরপুর ঢাকা 1205 এর অবস্থিত গণসংস্কৃতি আন্দোলনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসাবে নিবেদন করেছেন। এই দলের জন্য মাতাল প্রতীক সংরক্ষণ করা হয়েছে এবং এর নিবেদন নং 053 তারিখ 17 সেপ্টেম্বর 2010 জানা গেছে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন চেয়ে 2017 সালের 18 ডিসেম্বর নির্বাচন কমিশনের কাছে আবেদন করে গণসংস্কৃতি আন্দোলন। তবে ইজি থেকে তা আগ্রহ হওয়ার গণসংস্কৃতি আন্দোলনের পক্ষে প্রধান সমন্বয়ক মোহাম্মদ জুনায়েদ তাকে হাইকোর্টে রিট করেন। 2019 সালের 11 এপ্রিল 30 দিনের মধ্যে নিবন্ধন দিতে নির্দেশ দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল আবেদন করেন। তবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর কমিশন তার সিদ্ধান্ত পরিবর্তন করে। গত 5 সেপ্টেম্বর পদত্যাগের আগে বিদায়ী হাবিবুল আউয়াল কমিশন আপিল না চালানোর সিদ্ধান্ত নেয়। গত 10 সেপ্টেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের নির্বাচন কমিশন করার আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়। একই দিনে দলটির বিষয়ে কারো কোনো দাবি আপত্তি রয়েছে কিনা সেই জন্য 6 দিনের সময় নিতে গণ বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব। 15 সেপ্টেম্বর ছিল তার শেষ। PD প্লাস নিউজ।